শিলচর কি ভারতের বাইরে? দেশের মুদ্রাই গ্রহণ করছে না কেউ। শিলচরের মানুষ হতবাক। ভারতের সরকারি মুদ্রা 10 টাকার রুপি কয়েন শহরের কোনো ব্যবসায়ী, অটো চালক বা ক্যাব ড্রাইভার গ্রহণ করছে না। যখন সাধারণ মানুষ জানতে চায় কেন, তারা শুনতে পায় মুদ্রাটি প্রচলনেই নেই। ফলে হাজার হাজার নাগরিক তাদের কোষাগারে কয়েন জমা রাখলেও তা দিয়ে কিছুই কেনা যায় না। একের পর এক অভিযোগ সত্ত্বেও স্থানীয় প্রশাসন বড় কোনো পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং একটি অভিযোগ কল নম্বর চালু হয়েছে, কিন্তু বাস্তবে কেউই আইন মেনে চলার ভয় পাচ্ছে না। রাজ্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সচেতনতা অভিযান নেই। নির্বাচিত প্রতিনিধিদের চোখ যেন শিলচর সত্যিই ভারতের বাইরে। এখন সমস্যা আরো বড় হচ্ছে। 1, টাকা ও 2, টাকার কয়েনও অধিকাংশ দোকান, অটো ও ক্যাব ড্রাইভার গ্রহণ করছে না। এমন পরিস্থিতিতে মানুষ প্রশ্ন করছে, আমরা কি ভারতবর্ষের নাগরিক না বিদেশে বসবাস করছি? আমরা জানতে চাই স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের কাছে, নাগরিকদের কেন ভারতের সরকারি মুদ্রা ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে না? যারা মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি? সচেতনতা ও জনসচেতনতামূলক অভিযান কবে চালানো হবে? নাগরিকরা এখন দ্বিধায়। নিজেদের দেশে থাকলেও তাদের মুদ্রা ব্যবহার করার অধিকার নেই। প্রশাসনের নীরবতা মানে কি শিলচর সত্যি ভারতের বাইরে? স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের কাছে জনগণ এর জবাব চায়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।